This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন যে বিভিন্ন জায়গায় ভুয়া ভোটার রয়েছে এবং তিনি চ্যালেঞ্জ নিয়ে জানিয়েছিলেন, তারপর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভুয়া ভোটারের খবর আসছে এবং আমরাও সেটা তুলে ধরছি। যেমন এইমাত্র খবর পাওয়া গেছে কোচবিহারে বেশ কয়েকটি ওয়ার্ডে দেখা যাচ্ছে একাধিক ভুয়া ভোটার। কীরকম ভুয়া ভোটার? না, তাদের ভোট যে নেই তা কিন্তু নয়, সেখানে দেখা যাচ্ছে একই এপিক নাম্বার, কিন্তু সেই এপিক নাম্বারে যেমন রয়েছে এই পশ্চিমবঙ্গের ভোটার কোচবিহারের, তেমনই রয়েছে গিয়ে আবার উত্তরপ্রদেশেরও ভোটার। কোথাও কোথাও দেখা যাচ্ছে গুজরাট বা বিহারের ভোটারও রয়েছে, কিন্তু এপিক নাম্বার একই। আমরা গতকাল আপনাদের সেখানে দেখিয়েছিলাম আরতি সরকার নামে একজনের ভোটার, সেই নামে কিন্তু প্রভু শঙ্কর বলে আরও একজনের নাম রয়েছে, একই এপিক নাম্বার, তিনি কিন্তু উত্তরপ্রদেশের বাসিন্দা। বছর ঘুরলেই 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচন, ঠিক তার আগে যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি বুথে একাধিক এরকম নাম রয়েছে, যেখানে সেই একই এপিক নাম্বারে অন্য রাজ্যের ভোটাররা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদেন্দু। ঠিক এই রকম ঘটনা, অর্থাৎ একই এপিক নাম্বারে একাধিক ভুয়ো ভোটার রয়েছে, কোথায় কোথায় এইরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ দেখো, আজকে যেটা লক্ষ্য করা গেল কোচবিহারের মাথাভাঙা শহরে, কিন্তু মাথাভাঙা শহরে সেখানে 10 নম্বর ওয়ার্ডে সেখানে স্থানীয় তৃণমূলের যারা শহর ব্লকের সভাপতি রয়েছেন, পাশাপাশি যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা যখন কোচবিহার মাথাভাঙা শহরে 10 নম্বর ওয়ার্ডে যান এবং সেখানে কিন্তু লক্ষ্য করেন একই এপিক নাম্বার, তারা অভিযোগ করেন যে প্রায় কিন্তু 14-15 জনের বেশি এরকম ব্যক্তি আছে বা মহিলা আছে, তাদের কিন্তু সেম এপিক নাম্বার রয়েছে। পাশাপাশি কিন্তু উত্তরপ্রদেশেও কিন্তু সেখানে কানেকশন লক্ষ্য করা গিয়েছে, যেহেতু উত্তরপ্রদেশে কোনো এক ব্যক্তির সাথে তার এপিক নাম্বারের মিল রয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং তারা কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা মাথাভাঙার নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করে এমনটাই তারা অভিযোগ করেছেন। এবং পাশাপাশি তুমি জানো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে অভিযোগ করেছিলেন যে এইভাবে ভুয়ো ভোটার ঢোকানো হতে পারে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের জেলা সভাপতি তিনি কিন্তু তার ঠিক সেদিন বা পরের দিনই কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন যে মাথাভাঙা যে 2 নং ব্লক রয়েছে ফুলবাড়ি এলাকায়, সেখানে এক মহিলা, তার নামেও কিন্তু সেম এপিক নাম্বার রয়েছে এবং সেখানে কিন্তু উত্তরপ্রদেশের এক বাসিন্দা, তার নামেও কিন্তু সেখানে এপিক নাম্বারের মিল রয়েছে। ফলে এই নিয়ে কিন্তু যথেষ্টই একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং আজকে সকালে কিন্তু ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোচবিহারের এই মাথাভাঙার 10 নম্বর ওয়ার্ডে সেখানে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যে একই ব্যক্তি, তাদের নামে কিভাবে এপিক নাম্বারের মিল এবং পাশাপাশি উত্তরপ্রদেশের সেই এপিক নাম্বারের একসাথে মিল থাকা কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শরদেন্দু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শরদেন্দু ধরের সঙ্গে, এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। এখন তো আমার তো কার্ড আছে, আমি তো ওইভাবে তো দিয়ে আসছি এতদিন, কি করে নতুন করে আবার কি হলো? একই নাম্বারে ডাবল ইস্যু হয় কি করে? না, আপনার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কোথাকার ভোটার দেখাচ্ছে? উত্তরপ্রদেশের ভোটার দেখাচ্ছে। শুধু কি আপনার ভোটার আইডি কার্ড যে নাম্বার রয়েছে সেই নাম্বারেই, নাকি পরিবারের আরো কেউ? পরিবারের আমার স্ত্রীর নাম্বারে দেখা যাচ্ছে। আপনার স্ত্রীর নাম্বারেও কি উত্তরপ্রদেশের ভোটার? হ্যাঁ, উত্তরপ্রদেশের ভোটার। এতে কি আশঙ্কা করছেন? এটা এখন কি করে হলো, ভয়ের ব্যাপার। মানে পরবর্তীতে কি হতে পারে বা এরকম কি মনে করছেন? হ্যাঁ, পরবর্তীতে তো ইয়ে হয়ে যাবে, তো ওই আপনার বাতিল হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তারপরে সাইবার ইয়ে হয়ে যাবে, এইগুলো দিয়ে অন্য কোথাও ইস্যু করে দিবে। এখন কি এই নিয়ে আতঙ্কিত রয়েছেন? হ্যাঁ, এই নিয়ে আতঙ্কিত আছে। ভোটার কার্ডে আর একটা কার্ড আছে। সেটা কোথায়? উত্তরপ্রদেশে আর একটা। কিভাবে জানতে পারলেন? আমার হাজবেন্ড জানিয়েছে কোনো ডকুমেন্টে চেক করতে গিয়ে। কবে জানতে পেরেছিলেন? তাও 6 মাস হয়ে গেছে। 6 মাস আগে আপনারা জানতে পেরেছিলেন যে আপনার এপিক নাম্বারে অন্য ভোটার রয়েছে? হ্যাঁ, তারপরে চেষ্টা করেছি যে এটা ক্যান্সেল করার, হচ্ছিল না। মানে অনলাইনের মাধ্যমে কি চেষ্টা করেছিলেন? হ্যাঁ। সেটা কতদিন আগে সংশোধনের জন্য চেষ্টা করেছিলেন?
যখন জানার পর থেকেই চেষ্টা করেছি। আচ্ছা, এই নিয়ে কি আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন? অবশ্যই, ঠিক না হলে তো দ্বারস্থ হতেই হবে।